হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেস গল্প। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চলেছি আমি গত 20শে ডিসেম্বর খাদান মুভিটা যেটা রিলিজ হয়েছিল সেটা আমরা 24শে ডিসেম্বর রবিবার আমরা দেখতে গিয়েছিলাম বাগনান চিত্রাবাণী হলেতে। জেনারেলি সিঙ্গেল স্ক্রিনে এত ভিড় থাকে না, তো আমি এদিন শকড হয়ে গেছিলাম এসে যে দেখে চিত্রাবাণী হলে আমাদের সিট এত ফুল হয়ে গিয়েছে, এত লোকজন এসেছে যে লোক বসার মতো জায়গা পায়নি। ব্যালকনিতে নিচে পর্যন্ত লোক অলমোস্ট ফুল হয়ে গেছে, মানে হাউসফুল তো ব্যালকনি ছিলই, নিচেও ফুল হয়ে গিয়েছে আর ভিড় প্রচণ্ড হয়েছে। দেখে খুব আনন্দ হলো, কারণ একটা সিনেমা দেখতে গেলে যখন লোকজনের সঙ্গে দেখা হয়, বিভিন্ন রকম লোকেদের বিভিন্ন রকম উৎসাহ আনন্দ সঙ্গে নিজেদেরও একটা আনন্দের জায়গাটা খুব বেশি বেড়ে যায়। তারপরে সিনেমাটা যখন ছিল ফুল অ্যাকশন প্যাক রোম্যান্স একটা মুভি, তো দেবের এখানে ডবল রোল ছিল সিনেমাটাতে, আর দেখতে খুব ভালো লাগলো সিনেমাটা। এবং সিনেমাটা আমরা যখন দেখলাম তো বিভিন্ন ধরনের সিটি হই হুল্লোড় চেল্লা বিশাল পড়ছিল, এবং বিশেষ করে দেবের সঙ্গে যিশু যে ক্যারেক্টারগুলোতে আসছে এবং সেই ক্যারেক্টারে যিশু যখন বলছে জয় গুরু, সে জয় গুরু বলতেই একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল। এবং কিশোরী গানটা তো পুরো ফুল মজে সবাই এনজয় করেছে। দেখুন সিনেমার শো শেষ হয়ে গেছে, নিচে কত লোক এবং ব্যালকনিতে কত লোক বসে আছে, সব এখান থেকে বেরোচ্ছে। তো আমি আনুমানিক কাউন্ট করেছিলাম ব্যালকনিতে মোটামুটি তোমার 150 জনের ক্যাপাসিটি ছিল। তো ব্যালকনির 150 জন ক্যাপাসিটি ফুল হয়ে যাওয়ার পরেও নিচে সবাই চলে গেছিলো সিনেমা দেখার জন্যে, কারণ উপরে বসার আর কোনো জায়গা ছিল না। তো নিচেও অনেক লোক ছিল, মোটামুটি 150 কাছাকাছি তো লোক থাকবেই। এবং বাগনান চিত্রাবাণী সিনেমা হলের আর একটা ফেসিলিটি হচ্ছে এখানে টিকিটের মূল্য অনেকই কম। ব্যালকনির জন্য 50 টাকা এবং নিচে বসে যারা দেখবে তাদের জন্য 40 টাকা। তো 50 টাকা হলেও আমরা এসেছিলাম 24শে ডিসেম্বর বিকেল 4টের শোতে, এবং 4টার শো শেষ করে আমরা সব বেরোচ্ছি। তো সিনেমাটা তো দারুণ ছিল, দেখে খুবই এনজয় পেলাম। আর বাগনান চিত্রাবাণীতে এইটা আমার ফার্স্ট সিনেমা দেখা বন্ধুদের সাথে, তো এনজয় হলো, খুব মস্তি হলো। আমরা চাইবো তোমরাও ওই সিনেমাটা দেখো। আমি সিনেমার কাহিনী দেখতে যাওয়াটা আগে আপলোড করিনি, কারণ কিছু ক্লিপ আমার এই ভিডিওতে দেওয়া ছিল, যেহেতু সিনেমার আগে বেরোনোর আগে দিয়ে দিলে ইন্টারেস্টিংটা মরে যেত, সেই জন্যে আমি আপনাদেরকে এই এতদিন পরে এসে দিলাম। তো দেখলাম এর মাঝখানে আমাদের দেবদা চিত্রাবাণী হলটা ভিজিট করে গেছে, এবং চিত্রাবাণী হলে এখনও পর্যন্ত এই সিনেমাটা চলছে। তো দেখে খুব ভালো লাগলো যে কোনো বাংলা সিনেমা এতদিন ধরে সিঙ্গেল স্ক্রিনে দাপিয়ে বেড়াচ্ছে। খুবই খুশি হলাম, আশা করি তোমরাও সবাই দেখতে যাবে সিনেমা হলটা। এটা সিনেমা শেষ হওয়ার পরের সিন, যখন সিনেমার পর্দা অফ আছে, এবং দেখুন কত সিট আছে এই ব্যালকনিতে।